খাতড়ার পাম্প মোড়ে পথ অবরোধ আশা কর্মীদের। বুধবার সকালে নিজেদের দাবি দাবা তুলে ধরতে কলকাতা যাবার উদ্দেশ্যে খাতড়া ব্লকের একাধিক আশা কর্মী একটি গাড়িতে করে খাতড়ার সিমলাপাল রোড এলাকায় জড়ো হয়েছিলেন। সেখানে পৌঁছে তারা জানতে পারেন কলকাতা যাবার জন্য কোনো বাস যাচ্ছে না। আশা কর্মীদের অভিযোগ, বাস মালিককে ভয় দেখিয়ে প্রশাসনের তরফে বাস চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। এর ফলে প্রায় শতাধিক আশা কর্মী সেখানে আটকে পড়েন। বাস না পেয়ে তারা চরম ক্ষোভে ফেটে পড়েন। এরপর আশা কর্মীরা খাতড়ার পাম্প মোড়ে গিয়ে জমায়েত হন এবং পথ অবরোধ শুরু করেন। খাতড়ার বাঁকুড়া ও খাতড়ার সিমলাপাল রাস্তায় উপর বসে তারা অবরোধ চালান। এর জেরে দুটি রাস্তাতেই যান চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে একাধিকবার অবরোধ তোলার চেষ্টা করে, তবে আশা কর্মীরা অবরোধ তুলতে রাজি হননি। বিক্ষোভরত আশা কর্মীদের দাবি, কলকাতা যাওয়ার জন্য যদি একটি বাসের ব্যবস্থা করে দেওয়া হয় তবেই আমরা অবরোধ তুলে নেব। এই ঘটনাকে ঘিরে খাতড়া এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে। বাঁকুড়ার খাতড়া থেকে মোহাম্মদ শাহজাহান আনসারির রিপোর্ট, সন অফ বেঙ্গল বাংলার খবর। কেন রাস্তায় অবরোধ কেন? আজ আমাদের স্বাস্থ্য ভবনে 21 তারিখে ডেকেছিলেন, আমাদের ওখানে ওনারা যেতে বলেছিলেন, কিন্তু আজকে আমাদের দাসের মোড়ে আমাদের গাড়ি আসার কথা ছিল, কিন্তু প্রশাসন গাড়ি আমাদের আটকে দিয়েছেন, যার জন্য আমরা আজ এখানে পথ অবরোধ করেছি। আমাদের গাড়ি যদি চলে আসে তাহলে আমরা এই অবরোধ তুলে নেব। কেন গাড়ি আটকালো কেন? আমরা বুঝতে পারছি না কেন আটকালো, কিন্তু আমাদের আজ স্বাস্থ্য ভবনে যাওয়ার কথা ছিল, ওনারা আটকে দিয়েছেন। কেন আটকিয়েছেন সেটাও বুঝতে পারছি না, কিন্তু প্রশাসন আটকিয়েছেন। ওনারা বলছেন যে আমরা এখন আমাদের গাড়ি যাবে না। আপনার গাড়ি রিজার্ভ করেছিলেন? হ্যাঁ, আমাদের রিজার্ভ করা হয়েছে। আজ আসারও কথা ছিল, উনি বলেও ছিলেন আসবো, আজ সকালবেলা গাড়ির কোনো খবর নেই। আপনার নাম? আমার নাম তাপসী লাই। সকালের পথ অবরোধ আপনাদের? আমাদের আজ 21 তারিখে কলকাতা স্বাস্থ্য ভবনে আমাদের মিশন ডিরেক্টর ডেট দিয়েছিলেন যে 21 তারিখে আমাদের প্রতিনিধিদের সাথে বসবেন। আমাদের 7 তারিখে হয়েছিল। আমাদের বেশ কিছু দাবি দাবা, কিন্তু দু একটা হয়তো মেনেছেন, কিন্তু আমাদের আসল যেটা আমাদের ভাতা বৃদ্ধি, সেটা নিয়ে কোনো কর্ণপাত করেননি। আমাদের অনেক কিছুই সমস্যা, যা সমাধান কিছু হয়নি, শুধু মুখেই বলেন হবে হবে, কিন্তু আজও কিছু হয়নি। আমাদের ভাতা বৃদ্ধি না হওয়ার কারণে আমাদের প্রতিনিধিরা বলেছিলেন যে না, ভাতা বৃদ্ধি আমাদের মেন, ভাতা বৃদ্ধি না হলে আমরা কর্মবিরতিতে থাকবো। সেই সূত্রে আমাদের মিশন ডিরেক্টর বলেছিলেন 21 তারিখে উনি বসবেন। তাই আমরা আজকে সমস্ত পশ্চিমবাংলার আশাকর্মীরা আজ স্বাস্থ্য ভবনে যাচ্ছিলাম, কারণ হচ্ছে আমি একজন আশাকর্মী, সেটা আমার ব্যক্তিগত, আমি তো একজন আশাকর্মী। তাই পশ্চিমবাংলায় প্রায় ওই 80-র কাছাকাছি আশাকর্মী আছে। আজকে হয়তো সবাই যাবার সিদ্ধান্ত নিয়েছিল। সেই সূত্রে খাতড়া ব্লক থেকে আমি একটি বাস রিজার্ভ করেছিলাম। সেই বাসটি হঠাৎ করে খবর হয় যে প্রশাসন থেকে সেই বাসটা বন্ধ করে দেওয়া হয়েছে। আমরা সেটা বুঝতে পারিনি। আমাদের কর্মীরা সবাই 6টার সময় গাড়ি ছাড়ার কথা, আমরা এসে উপস্থিত হই, এসে দেখি গাড়ি, আমাদের তো খবর হয়ে গেছে গাড়ি আমাদের আসছে না। তখন থেকে আমরা কি করব, আমরা এখন নিরুপায়, অসহায়। আমাদের তো আজকে 6 মাস 7 মাস ধরে ইনসেন্টিভ বন্ধ, PLI বন্ধ, সমস্ত কিছু কাজের টাকা আমাদের বন্ধ। আমাদের আজ সংসার চলছে না, আমরা খুব অসহায় পড়েছি। তাই আজ আমরা এখানে অবরোধ করেছিলাম, প্রশাসনের কাছে একটাই বার্তা পৌঁছাতে যে আমাদের কোনো পাবলিকের সমস্যা করা আমাদের কাজ নয়। আমরা শুধুমাত্র চেয়েছি আমরা যে বাসটা বুকিং করেছিলাম সেই বাসটা যদি এনে দেওয়া হয়, আমরা সেই বাসে করে চলে যাব কলকাতা। আমরা কারো কোনো সমস্যা হতে দেবো না। কিন্তু আমরা তো আমাদের সিমলাপাল রোডে গাড়িটা থাকার কথা, সেখানেই জড়ো হয়েছিলাম। তারপরে যখন দেখলাম গাড়িটা এলো না, তখন আমরা সিদ্ধান্ত নিলাম। প্রশাসন বাধা দিচ্ছে বলতে আরো চতুর্দিক থেকে খবর আসছে যে গাড়িগুলো আটকে দিয়েছে, থানা থেকে গাড়িগুলো আটকে দিয়েছে, এরকম খবর আসছে। মূলত এই গাড়িটা কি খাতড়া ব্লকের আশাকর্মীদের জন্য? খাতড়া ব্লকের আশাকর্মীদের জন্য। অন্যান্য ব্লক নিজেদের গাড়ি সেখানেও আটকে দিয়েছে গাড়ি। কোথাও গাড়ি যেতে না, কোথাও গাড়ি যেতে দেয়নি। কি চাইছেন, কতক্ষণ অবরোধ চালাবেন? আমাদের গাড়িটা, আমরা চাইছি আমাদের গাড়িটা বুকিং করা ছিল, গাড়িটা এনে দিক, আমরা গাড়ি করে চলে যাব, আমরা রাস্তা ক্লিয়ার করে দেবো। আপনার নাম? আমার নাম চৈতালি ভট্টাচার্য। সন অফ বেঙ্গল বাংলার খবর, আপনাদের সাথে, আপনাদের পাশে আমরা সর্বদাই রয়েছি। সঙ্গে থাকুন, দেখতে থাকুন সন অফ বেঙ্গল বাংলার খবর।